হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে আবার একটা খুব ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যাই হোক, সেদিনকে রবিবার দিন বিকেলে সেরকম কিছু কাজ ছিল না, ওয়েদারটাও মেড়ে ছিল। তো ভাবছিলাম কী করা যায়। ওই ভাবতে ভাবতে শেষে ডিসাইড করলাম আমার বাহনকে সাথে নিয়ে একটু ঘুরেই আসাই যাক। তো সেদিনকে চলে গেছিলাম আমাদের নর্থ কলকাতায়, ঠিক বিধান সরণিতে অবস্থিত। তোমরা অনেকেই জানো, আবার কেউ কেউ জানো না। সব বিখ্যাত একটা চপের দোকান, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ নাম বলেই সবাই চেনে। শুধু এলাকাবাসী না, এখানকার চপ নিতে কিন্তু অনেক দূর দূর থেকে লোকেরাও প্রতিনিয়ত আসা যাওয়া করে থাকে। বিভিন্ন ধরনের চপের আইটেম এখানে পেয়ে যাবে। বেশিরভাগই ভেজই, বেশিরভাগ না, ভেজই চপ। তো এটা যে কারণে বিখ্যাত, আর একটা চপের দোকানের ভিডিও যে কারণে করতে গেছিলাম, সেটা একমাত্র কারণ হচ্ছে এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু এসে খাওয়া দাওয়া করেছিলেন কোনো একটা সময়। তো তারপর থেকে এই বিভিন্ন ধরনের, যখনই কোনো বিশিষ্ট মানুষজন এই দোকানটা দেখতে এসছে বা যখনই যারা এসছে, তাদের কিন্তু কিছু বিশেষ বিশেষ মুহূর্তের ছবি দুধারে জাস্ট কাট আউট করে লাগানো, পড়ে দেখলে ভালোই লাগবে। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট ইনফরমেশন, 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন এখানে কিন্তু একদম বিনা পয়সায় চপ বিতরণ করা হয়। সেদিনকে আমরা গিয়ে ট্রাই করেছিলাম আলুর চপ, বেগুন পেঁয়াজি ছিল, পনির ছিল, আমের চপ ছিল, আরও কি একটা ছিল, তো এক মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আলুর চপটা আমার বেশ ভালো লেগেছিলো। একটু ঠান্ডা ছিল, কিন্তু এখানে বেশিরভাগই গরম, ইনস্ট্যান্ট আপনাকে ভেজেই দেবে যে চপই অর্ডার হোক না কেন। আর আমের চপটা তো আমার দুর্দান্ত লেগেছিলো, একটা টক মিষ্টি ফ্লেভার ছিল, দুর্দান্ত দুর্দান্ত। মোটামুটি 7 টাকা থেকে চপের রেঞ্জ শুরু। ঠিক জায়গাটা হচ্ছে একেবারে বিধান সরণি, মানে হাতি শোভাবাজার থেকে যে রাস্তাটা ট্রাম লাইনটা ঢুকে যাচ্ছে, ওখান থেকে কিছুটা গেলে যে কাউকে জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দেবে। বিধান সরণি, লক্ষ্মীনারায়ণ সাউ, খুব বিখ্যাত দোকান। আমাদের তো অসম এক্সপিরিয়েন্স ছিল। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।